নমস্কার বন্ধুরা, অনুদি রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আর একটা স্ন্যাক্স আইটেম নিয়ে। সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক তো আমরা ভাজা ডাল দিয়ে অনেক ধরনের খেয়ে থাকি, কিন্তু কলমি শাকের বড়া কে কে খেয়েছো জানি না, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো আজকে আমি তোমাদের সাথে কলমি শাকের বড়াটা শেয়ার করব। তো চলো কি করে কলমি শাকের বড়া করতে হয় তোমাদের সঙ্গে আমি এটাকে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি কলমি শাকের বড়া করার জন্য কলমি শাকগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে দিতে হবে কিছু রসুন কুচি, তারপরে দেব আমি কিছু লঙ্কা কুচি, এবার দেব আমি কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দেব আমি একটু চালের গুঁড়ো, এবার দেব আমি একটু বেসন, তারপরে দিতে হবে আমাকে লঙ্কা কুচি দিয়েছি, বেশি দেব না, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবার দেব স্বাদ অনুসারে লবণ, তারপরে দিতে হবে একটু চিনি। এবার এটাকে আমি প্রথমে জল দেব না, জল না দিয়ে এটাকে আমি সুন্দরভাবে আগে জিনিসগুলোকে মিশিয়ে নেব। এই বড়াটা তোমরা বিকালে চায়ের সাথেও করে খেতে পারো। তৈরি করে রাখলে বিকালে চায়ের আগে ভেজে ভেজে পরিবেশন করতে পারো, অসাধারণ খেতে হয়। তোমরা আমার উপর বিশ্বাস রাখো, বাড়িতে এটাকে অবশ্যই তৈরি করবে। তো প্রথমে আমি জল দেব না, জল না দিয়ে শাকটাকে এই পেঁয়াজ রসুন এগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নেব, তাহলে পরে শাকটা খুব ভালো এগুলোর সাথে মিশে যাবে। জল প্রয়োজন হলে দেবে, প্রয়োজন না হলে দেবে না। তো দেখো, আমার এটাকে খুব সুন্দর মাখা হয়ে গেল। কতটুকুনি হয়ে গেল দেখো। শাকের মধ্যে যখন লবণ দেওয়া যায় এমনি কমে যায়, আর শাকে লবণ দিলে পরে জল বেরোয়, তোমরা সবাই জানো। সুতরাং জলের যদি প্রয়োজন না হয় তাহলে জল কখনো দেবে না। তো আমার এটা মাখা হয়ে গেল। এবার আমি এটাকে গোল গোল করে ভেজে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। আমার এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই বড়াটা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। শীতকালে বিকালবেলা বা বর্ষাকালে বিকালবেলা গরম গরম এক কাপ দুধ চা আর এই বড়া দারুণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই এই বড়াটাকে ট্রাই করবে, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। শাক তো ভাজা আমরা খাই, এটা একটু অন্য ধরনের। এবার আমি এগুলোকে একটু চেপে চেপে দিয়ে মুচমুচ করে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখো, আমার বড়াটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে বড়া। এবার আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কলমি শাক দিয়ে কি সুন্দর একটা মুচমুচে বড়া, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর। অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। নতুন বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। পুরনো বন্ধুরা আমার পাশে আমাকে উৎসাহ দিচ্ছ, এইভাবে আমার পাশে থেকো। আর প্রচুর প্রচুর লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে আমার রান্নাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। তাহলে বন্ধুরা আজকে চলি, অন্য আরেক দিন দেখা হবে আবার অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সাথে।